চৌঠা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতার এই সুপ্রিম সওয়ালে প্রশংসায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বাংলার মুখ্যমন্ত্রীর কার্যকরী উদ্যোগ বলে প্রশংসা। বঙ্গ ব্রিগেডের উল্টো সুর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম প্রতিবাদকে খাটো করা যায় না বলে মন্তব্য। বাংলার সিপিআইএম এর নেতাদের খোঁচা কুণালের। মানিক সরকারের মন্তব্যকে হাতিয়ার করেই খোঁচা। শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরো আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। আমি তো বলবো এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন, দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায়। একদিকে ত্রিপুরার বর্ষীয়ান নেতা মানিক সরকার প্রশংসা করছেন, আর ত্রিপুরার বামফ্রন্ট সরকারের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল বিকাশ ভট্টাচার্য তিনি বাংলায় দাঁড়িয়ে কুৎসা করছেন। এবার বুঝে নিন। আর মানিক সরকার তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো লড়াই দিয়েছেন মানুষের স্বার্থে, এবং আলিমুদ্দিন স্ট্রিটের উচিত মানিক সরকারের কাছ থেকে বিষয়টা শিখে নেয়া। ফের হিন্দুদের একজোটের বার্তা আরএসএস প্রধানের। 2047-এ অখণ্ড ভারতের বার্তা মোহন ভাগবতের। 247 में भारत विभाजन का डर पालने के बजाय 247 में अखंड भारत के उदय की कल्पना करो। जो 500 साल सुल्तान बादशाह यहाँ रहकर नहीं कर सके, जो 200 साल में अंग्रेज नहीं कर सके, वो स्वतंत्र भारत में अब क्यों होगा फिर से? ये 1947 नहीं है। अब भारत को तोड़ने वाले टूट जाएंगे, भारत जुड़ जाएगा। कुछ ये जो सपने देख रहे, दुस्वप्न देख रहे, उनके मंसूबे कभी सफल नहीं होंगे।